আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে রুই মাছের দো পেঁয়াজা বা রুই মাছ ভুনা। আশা করছি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা যারা হাউসওয়াইফ আছি তারা আমাদের দৈনন্দিন কাজগুলোকে তাড়াতাড়ি আর সহজভাবে করার জন্য আমরা প্রতিদিনই কিছু না কিছু টিপস ফলো করে থাকি। আজকে আপনাদের সাথে আমি কিছু টিপস শেয়ার করি। খেজুরের গুড় দিয়ে পায়েস করার সময় দুধটা ফেটে যায়, সেক্ষেত্রে দুধ ঘন হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে তারপর গুড় মেশাবেন। ভালো করে নেড়ে আবার কিছুটা ফুটিয়ে নেবেন, তাহলে আর দুধ ফাটবে না। কড়াইতে গরম তেলে কিছু ভাজার সময় যা দিবেন তার সঙ্গে সামান্য লবণ দিন, তাহলে তেল ছিটবে না। আমরা অনেক সময় কেক বানাতে গেলে কেকের ডিমের পরিমাণ কম হয়ে যায়। যদি কেকে ডিমের পরিমাণ কম হয়ে যায় তার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার। সেমাইয়ে যখন আমরা বাদাম ইউজ করি, চিনেবাদাম অথবা কাজু বাদাম, ওই চিনেবাদাম অথবা কাজু বাদামটা তেলে ভেজে পরে রান্নায় ব্যবহার করুন, খাবারের স্বাদ বাড়বে। আদা টাটকা রাখার জন্য বালির মধ্যে রেখে দিন, এতে অনেক দিন পর্যন্ত আদা একদমই টাটকা থাকবে। ঘিয়ে সামান্য লবণ মিশিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। বিস্কুট টাটকা এবং মচমচে রাখার জন্য কৌটার মাঝে 1 চামচ চিনি রেখে দিন, এতে বিস্কুট অনেক দিন মচমচে থাকবে। রান্না তাড়াতাড়ি করার জন্য মশলার সাথে কফোটা লেবুর রস মিশিয়ে দিন, দেখবেন সবজি তাড়াতাড়ি সেদ্ধ হবে। অনেক সময় আমাদের পুরনো হাঁড়ি পাতিল থাকে যেগুলোর দাগ সহজে উঠতে চায় না। এই দাগ দূর করার জন্য চা পাতা বা কফি দিয়ে ঘষুন, দেখবেন দাগ চলে যাবে। মশা, মাছি ও পিঁপড়ার উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্য ঘর মোছার পানিতে সামান্য ডিজেল মিশিয়ে নিন, উপদ্রব বন্ধ হয়ে যাবে। অপরিপক্ক লেবু থেকে রস পাওয়ার জন্য 15 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখবেন, দেখবেন অনেকটা লেবুর রস পাওয়া যাবে। ওল কচু অথবা কচু শাক রান্না করার সময় এতে তেঁতুল অথবা সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিবেন, এতে খাওয়ার সময় গলা চুলকানোর কোনো ভয় থাকবে না। রান্নাঘরের পোড়া অথবা দুর্গন্ধ দূর করার জন্য চুলায় সিরকা কিছুটা গরম করে নিন, এতে করে দুর্গন্ধ দূর হয়ে যাবে। আপনাদের সাথে টিপস শেয়ার করতে করতে এদিকে আমার রান্নাও প্রায় শেষ হয়ে গেছে। তো আমার টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।